এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে এখনও পর্যন্ত মানে গরমটা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে এই যে ওয়েদারটা আজকে এরকম আছে, মানে রৌদ্র নেই আর কি। এখনো পর্যন্ত রোদের মুখ দেখা যায়নি। ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে, জানি না পরে কি হবে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে ওয়েদারটা এরকম হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা। তো যাক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি স্বস্তি আছে, এই আর কি। আর কাল দেখে মনে হচ্ছে আমাকে একটু রোগী টাইপের লাগছে, কারণ হচ্ছে কালকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম। আর আমার কাজ বলতে সেরকম কিছুই হয়নি, এখনও বাসন মাজতে হবে, বিছানা গোছাতে হবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া আছে। আমার খিদে পেয়ে গেছে অলরেডি, কিন্তু কাজগুলো তো করতেই হবে, তাই না? না করলে তো আর হবে না, আমাকেই করতে হবে। তো কাজগুলো করে নিই। আর বর আজকে অনেকটা লেট করেই গেছে কাজে, প্রায় 7টা 7:30টার দিকে গেছে। অন্যদিন 6টা 7:30টার দিকে যায়, আজকে 7টা 7:30টার দিকে। আর আমি উঠলাম প্রায় 8:30টার সময়, আর এখন বাজে 9:05। তো চলো তাড়াতাড়ি করে মানে কাজগুলো কমপ্লিট করে নিই। মানে বাসি কাজগুলো কমপ্লিট না করলে তো আর খাওয়া যায় না, কীরকম একটা লাগে না? যাই হোক, বাসি কাজগুলো কমপ্লিট করে নিই, দিয়ে তারপর খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। আর রান্না জানি না কী করবো এখনও অবধি। আজকে তো সোমবার আছে, নিরামিষ। পরকে কল করতে হবে, দেখি ডাল আর শাক কিছু পাঠিয়ে দিতে বলবো। চলো, বাসন মেজে এনে রাখলাম এইমাত্র, এই যে হাঁড়ি এখানে, এই যে বাসন। আর এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার, তবে এখনও ব্রাশ করিনি আমি। এখন গিয়ে ব্রাশটা করে নেবো, নিয়ে তারপর দেখি ব্রেকফাস্টে কী করা যায়। প্রচুর পরিমাণে খেতে পেয়ে গেছে আমার। ব্রেকফাস্ট করবো হচ্ছে এই যে মুড়ি, এই যে কলা, কালকে বর রাত্রে এনে দিয়েছিল। আর আজকে নিরামিষ, রোজ তো খাওয়াও যাবে না। আর রোজ মানে খেতামও না যদিও, মানে এটা খাওয়াই হেলদি। তো চলো খেয়ে নিই। তো ভাত এদিকে হয়ে গেছে, এখন শুধু ভাতের ফ্যানটা গেলে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই চালটা আবার কীরকম বলো তো, আগেরটা যখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, আর এটা আবার অনেকটা মানে সময় ধরে মানে সেদ্ধ করতে হয়। ঠিকঠাক মতো সেদ্ধ না করলে মানে কি বলবো, এতটা ঝরঝরে হয় ভাতটা, যে খাওয়াই যায় না, মানে গলায় লাগে। যার জন্য এরকম করে রেখে দিয়েছি। যাই হোক, ভাতের ফ্যানটা এখন গেলে নেব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসছে, এটা এখন ডাল ঘাটনি দিয়ে মানে ঘেটে দিয়ে তারপর নামিয়ে নেব, দিয়ে তারপর ফোড়ন দিলেই ব্যাস ডাল হয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে মূলো শাক কেটে এক্ষুনি ধুয়ে আনলাম। মূলো শাক ভাজবো, আর করবো হচ্ছে পাঁপড় ভাজা, ব্যাস এতটুকুই। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন শাকটা ভেজে নেব। দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে ভাত, ডাল, যে বললামই তোমাদের, শাক ভাজা, পাঁপড় ভাজা। তবে বর এখনও কাছ থেকে আসেনি, বাজে প্রায় 3:30। আর কতক্ষণ না খেয়ে থাকবো বলো, খিদে পেয়ে গেছে, তাই ভাত নিয়ে বসে পড়েছি। চলো খেয়ে নিই। জানি না এতটা খেতে পারবো কি না, আমি কখনো মানে অনেকটাই খেয়ে নিই, আবার কখনো মানে খিদে পায় প্রচুর, কিন্তু খেতে পারি না। মানে কী যে সব হচ্ছে এগুলো, তাকে বাদ দাও। চলো খেয়ে নিই, দেখি কতটা খেতে পারি। জল গরম করে নিলাম, যে প্রোটিন পাউডারটা আমাকে খেতে হয় আর কি, প্রোহ্যান্স মম, তার জন্য জল গরম করে নিলাম। এই যে এখানে রেখে দিয়েছি, গুলিয়ে রেখে দেবো, ঠান্ডা হবে তারপর খাবো। আর রান্নাঘর আসে আর একটা কারণ হচ্ছে এই যে এখানে রয়েছে ভোগাতের চাল, অল্পই রয়েছে। তো এখন করবো হচ্ছে পায়েস। বরের হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছে করেছে, তাই পায়েস করবো। বা আমি একদমই খাবো না, কারণ আমাদের মধ্যে নিয়ম রয়েছে পায়েস, পিঠে এগুলো নাকি খাওয়া যায় না, মানে এখনই খাওয়া যাবে না, স্বাদ যখন দেবে তারপর খাওয়া যাবে। তো যাই হোক, এখন মানে চাল অল্প করেই রয়েছে, অল্প করে বরের জন্য পায়েস বানাবো এখন, বরের আবদার।
তো চলো বানিয়ে নিই। এখানে রয়েছে হচ্ছে এই যে পায়েস, বরকে হাফ মানে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এখানে যতটা আছে এটা কালকে সকালে খাবে, আমার তো খাওয়া যাবে না তোমাদের বললামই, তাই আমি খাইনি। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও মেডিসিনটা খাইনি, মেডিসিনটা খাওয়া বাকি আছে, মেডিসিনটা খেয়ে নেবো। মেডিসিন বলতে কি একটা তো না, কয়েকটা, যাই হোক মানে মেডিসিনটা খেয়ে নেবো, দিয়ে তারপর শুয়ে পড়বো, কারণ রাত অনেকটা হয়েছে, প্রায় 11:30 মতো বাজে। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।